রোজা রাখার কারণে গর্ভবতী মায়ের পেটের পানি শুকিয়ে বাচ্চা নাকি মারা গেছে। এটা কি আসলেই সম্ভব? মানুষের মাঝে ভয় ঢুকানোর জন্য কত বড় একটা ফন্দি। আসলে কি রোজা থাকার কারণে একটা গর্ভবতী মায়ের পেটের পানি শুকিয়ে বাচ্চা মারা যেতে পারে? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন বাচ্চার চারপাশে যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। এই অ্যামনিওটিক ফ্লুইড শুধুমাত্র মায়ের পানি খাওয়ার সাথে নির্ভরশীল না, এটা আরো অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। অর্থাৎ এই ফ্লুইড কমবে নাকি বাড়বে সেটা শুধুমাত্র মায়ের পানি খাওয়ার উপর নির্ভর করে না। তাই রোজা রাখার কারণে মা পানি খায়নি এই জন্য অ্যামনিওটিক ফ্লুইড কমে যাবে, মায়ের পেট শুকিয়ে যাবে এবং বাচ্চা মারা যাবে, এটার কোনো ভিত্তি নাই। একজন গর্ভবতী মহিলা রোজা রাখতে পারবে কিনা সেটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। তার যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তার যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, তার বাচ্চার নড়াচড়া যদি স্বাভাবিক থাকে, তাহলে সে অবশ্যই রোজা রাখতে পারবে। কিন্তু একজন গর্ভবতী মা যদি রোজা থাকা অবস্থায় তার শারীরিক অসুস্থতা অনুভব করে, তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে না থাকে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, তার বাচ্চার নড়াচড়া অস্বাভাবিক হয়ে যায়, তাহলে তার ক্ষেত্রে শিথিলতা আছে। এই বিষয়ে আলেম ওলামায়েরা আপনাদেরকে আরো ভালো বলতে পারবে। সবচেয়ে ভালো হয় একজন গর্ভবতী মা যদি তার ডাক্তারের সাথে পরামর্শ করে নেয় যে সে রোজা রাখতে পারবে কিনা। কিন্তু রোজা রাখার কারণে মা পানি খায়নি বলে তার পেটের পানি শুকিয়ে যাবে এবং বাচ্চা মারা যাবে, এই ধরনের কথাই বিশ্বাস করবেন না।